প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের নবম শ্রেণীর অঙ্কের ক্লাসে সকলকেই ওয়েলকাম। আজকের ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তোমাদের বইয়ের 15 নম্বর অধ্যায়। এখানে আমাদের চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল আমি গত ক্লাসে আলোচনা করেছি, তাই আজকের ক্লাস মূলত ত্রিভুজ এর পরিসীমা এবং ক্ষেত্রফল এই নিয়ে আলোচনা হবে। প্রথমে আমরা বুঝে নিই যে ত্রিভুজ কাকে বলে। তোমরা নিচু ক্লাসে পড়েছো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। খেয়াল রাখতে হবে, ত্রিভুজ হলো কিন্তু সমতলিক চিত্র যা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। দেখো এক্ষেত্রে এবি, এসি এবং বিসি তিনটি বাহু একটি ত্রিভুজের থাকবে এবং বাহুভেদে আমরা ত্রিভুজকে বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারব। তার আগে আমি বলে নিই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে কথাটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু সঠিক নয়। এই বক্তব্যটা সঠিক নয়। ত্রিভুজের ক্ষেত্রফল বলে কিন্তু কথা হয় না, কারণ ত্রিভুজ একটি সমতলিক চিত্র, চিত্রের কোনো ক্ষেত্রফল হয় না। তাই আমাকে বলতে হবে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আমি একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছি যার আকার হলো ত্রিভুজের মতো। অর্থাৎ এই ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছি না, তোমরা আগে জানো যে ক্ষেত্রফল অর্থ হচ্ছে মাঝের এই অংশটা, অর্থাৎ ভিতরটা এই কতটা জায়গা জুড়ে আছে, এটাই হলো কিন্তু ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাই এক্ষেত্রে আমরা বহু জায়গায় দেখব যে ত্রিভুজের ক্ষেত্রফল কথাটি ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবে সঠিক কথাটি হলো ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। এই বিষয়টি সকলেই মনে রাখবে। তোমরা বাহুভেদে ত্রিভুজকে বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারো। ছবিগুলো দেখে নাও। প্রথমেই হলো সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ 90 ডিগ্রি। এটি হলো সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, কারণ এর তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। দ্বিতীয় যে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছ, তৃতীয় ত্রিভুজ যেটা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে দেখো এই দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, তো এরা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এবং পরবর্তী যে ত্রিভুজটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজের কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান নয়। বাহুভেদে আমরা মূলত তিন ভাগে ত্রিভুজকে ভাগ করতে পারলাম: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা দেখব যে বিভিন্ন প্রকার ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রথমেই জেনে নেব যে ত্রিভুজের ক্ষেত্রফল মূল যে ফর্মুলা, সেটি হলো হাফ ভূমি ইন্টু উচ্চতা। তোমরা সকলেই জানো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। এখন আমরা দেখে নেব যে উচ্চতা বলতে কি বোঝায়। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। ত্রিভুজের নাম দিলাম এ বি সি। প্রথমে আমাকে ভূমি ঠিক করে নিতে হবে যে আমি কোনটা ভূমি নেব। ধরলাম যে আমি এখানে বিসিকে ভূমি হিসেবে ধরে নিয়েছি, যে বিসি হলো ভূমি। তাহলে উচ্চতা কি হবে? না, বিসি বাহুর যে বিপরীত শীর্ষবিন্দু, অর্থাৎ এ বিন্দু, এই এ বিন্দু থেকে আমি বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করব।
ধরলাম সেই লম্বটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করল। তাই এক্ষেত্রে এডি হলো কিন্তু একটি উচ্চতা। একই রকমভাবে যদি আমরা এসিকে ভূমি ধরে নিই, তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে হবে এসি ভূমি এবং ওই যে লম্ব আমরা অঙ্কন করেছি সেটি হবে উচ্চতা। তাই ভূমি পাল্টালে কিন্তু উচ্চতাও পাল্টে যাবে। তাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয় হাফ ভূমি অর্থাৎ বিসি গুণ উচ্চতা। এটাই হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র। এখন যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়ে যায়, অর্থাৎ এ, তো সকলেই দেখতে পাচ্ছ বিসি একটি সমকোণী ত্রিভুজ। ধরে নিলাম যে বিসি হলো ত্রিভুজটির ভূমি, বিসি হলো ত্রিভুজটির ভূমি। সেক্ষেত্রে দেখো বিসি বাহুর যে বিপরীত শীর্ষবিন্দু এ, সেই এ শীর্ষবিন্দু থেকে আমরা বিসি বাহুর ওপর লম্ব এঁকেছি, লম্ব দেওয়াই আছে ক্ষেত্রে, অর্থাৎ এবি হলো উচ্চতা। তাই ক্ষেত্রফল হবে হাফ বিসি গুণ এবি, অর্থাৎ হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টি। কারণ এবি এবং বিসি হলো সমকোণ সংলগ্ন বাহু। তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে হাফ গুণ সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য। এরপরে আমরা দেখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারব। তার আগে তোমাদের আরও একটি বিষয় আমি মনে করিয়ে দেব, সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, যেটা কিন্তু আমাদের এখানে বহু জায়গায় কাজে লাগবে। তাই আমি এটা সকলকে মনে করিয়ে দিই যে পিথাগোরাসের উপপাদ্য বলতে কী বোঝায়। এটা তোমরা দশম শ্রেণীতে গিয়ে এর প্রমাণ শিখবে। আমি এখন কেবলমাত্র মূল বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নেব। ধরো আমি একটি ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজটি হলো এবিসি, যার বি কোণটি হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে এসি হলো অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে বোঝায় যে এ সি স্কোয়ার, অর্থাৎ এসিকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। অর্থাৎ দুটি বাহু, সেই দুটি বাহুর সমষ্টি। অর্থাৎ এ বি স্কোয়ার মানে হচ্ছে এ বিকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং বি সি স্কোয়ার হলো বিসিকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বিষয়টি আমরা মনে রাখবো, কারণ আমাকে অনেক অঙ্কে কিন্তু এই জিনিসটি কাজে লাগাতে হবে। তোমরা দশম শ্রেণীতে গিয়ে বিষয়টি আরও বিস্তারিতভাবে পড়বে। এখন কেবলমাত্র এই বিষয়টি মনে রাখবে। এখন গণ্ডগোল হয় যে আমরা কোনটাকে অতিভুজ নেব বা কোনটাকে ভূমি নেব। এটাকে জন্য সকলকে আমি মনে করিয়ে দিই, সমকোণী ত্রিভুজ যখন দেখবে তখনই আগে চিহ্নিত করবে কোনটি সমকোণী। সমকোণের বিপরীত বাহুটি হলো অতিভুজ, তাই প্রথমে আমরা লিখে নেব অতিভুজের স্কোয়ার, এবং বাকি যে দুটি বাহু পড়ে রইল তার মধ্যে একটি ভূমি অপরটি লম্ব, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই বিষয়টি কিন্তু আমরা বহু জায়গায়
কাজে লাগাবো। প্রথমে আমি আসবো সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব। আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার 3টি বাহুর দৈর্ঘ্য সমান। ধরলাম বাহু তিনটির দৈর্ঘ্য হচ্ছে এ, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য এখানে এ হবে। আমি ত্রিভুজটির এর উচ্চতা অঙ্কন করলাম, তাহলে ত্রিভুজের নাম দিলাম এ বি সি, এবং এডি হলো উচ্চতা। তাই আমরা ক্ষেত্রফল হয় হাফ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ আমাকে এডি এর দৈর্ঘ্য বের করতে হয় প্রথম কথা। এখন কীভাবে এডি এর দৈর্ঘ্য পাবো? দেখো, যেহেতু লম্ব এঁকেছি তাই ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ। তাই এবং অতিভুজ হচ্ছে এবি, অতএব এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা এখানে আমরা লিখতে পারবো যে এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখন এ বি এর দৈর্ঘ্য হচ্ছে এ, আর বিডি হলো এ বি এর অর্ধেক, অর্থাৎ বিসি এর অর্ধেক, অর্থাৎ এ বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, অর্থাৎ 3 এ স্কোয়ার বাই 4। এটা হলো এ ডি স্কোয়ার। এখানে আমরা এডি পেয়ে যাব, এখানে আমরা এডি এর দৈর্ঘ্য পেয়ে যাব। এডি হলো √3/2 ইন্টু এ। তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা √3/2 ইন্টু এ, অর্থাৎ √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমরা মনে রাখবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তোমরা এটাকে সূত্রের আকারে মনে রাখবে। দেখো দেওয়া আছে এখানে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 গুণ বাহু স্কোয়ার। কীভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা আমি আলোচনা করে দিলাম। আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আসবো সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার 2টি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে আমরা সমান বাহুটাকে এ ধরে নেব এবং ভূমিটাকে বি ধরে নেব। ঠিক একইভাবে আগের অঙ্কের মতো আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে ক্ষেত্রফলটি মনে রাখবে হাফ বি গুণ √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। মনে রাখবে যে এ হলো সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য এবং বি হলো ভূমির দৈর্ঘ্য। তাই ক্ষেত্রফল হবে হাফ ভূমির দৈর্ঘ্য গুণ সমান বাহুর একটির দৈর্ঘ্যের বর্গ বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। এটাকে তোমরা সূত্রের আকারে মনে রাখবে। এরপরে আসবো, যদি ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ হয় তবে তার ক্ষেত্রফল আমরা কী করে বের করব। এটিকে বলা হয় ব্রহ্মগুপ্তের সূত্র বা হেরনের সূত্র। আমি খুব সংক্ষিপ্ত আকারে সূত্রটি তোমাদের কাছে উপস্থাপন করছি। ধরো এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ এ বি সি, তার 3টি বাহুর দৈর্ঘ্য হলো এ
বি এবং সি। বাহু তিনটির দৈর্ঘ্য হলো এ, বি এবং সি। এই ব্রহ্মগুপ্তের সূত্র প্রয়োগ করে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, প্রথমে আমাকে এস বের করতে হবে। এসকে বলা হয় ত্রিভুজটির অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমা নির্ণয় করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এই পরিসীমা আমরা কী হবে বলো? পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা হলো পরিসীমা, তিনটি বাহুর যোগফল, সেটা হলো পরিসীমা। তাকে 2 দিয়ে ভাগ করে আমরা কী পাবো? অর্ধ পরিসীমা। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা হলো স্কোয়ার রুট অফ এস গুণ এস মাইনাস এ গুণ এস মাইনাস বি গুণ এস মাইনাস সি। এটা হলো যে কোনো ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ হোক, সমবাহু ত্রিভুজ হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারব। তবে আমরা মূলত বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই এটা আমরা প্রয়োগ করব। এবং খেয়াল রাখবে, এটা তখনই প্রয়োগ করব যখন আমার 3টি বাহুর দৈর্ঘ্য জানা আছে, অর্থাৎ আমার উচ্চতা জানা নেই, সেক্ষেত্রে আমি এই পদ্ধতিটি প্রয়োগ করব। যদি আমার উচ্চতা জানা থাকে তাহলে কিন্তু আমি হাফ ভূমি গুণ উচ্চতা করলেই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। কৌশল দেখি 15 পার্ট 2 2-এর দাগের অঙ্ক দেখো, তো সকলে অঙ্কটি দেখতে পাচ্ছ। অঙ্কটি বলেছি যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। অর্থাৎ কোনো সমবাহু ত্রিভুজ, তার পরিসীমা 48 সেমি বলা আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আমি অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। আমি ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, কারণ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার বাহুর দৈর্ঘ্যটি জানা অবশ্যই প্রয়োজন। তাই আমি প্রথমেই বাহুর দৈর্ঘ্যটি বের করার চেষ্টা করছি। ধরে নিলাম যে পরিসীমা হলো বাহুর দৈর্ঘ্য হলো এ, পরিসীমা হচ্ছে 3a, কারণ 3টে বাহুর দৈর্ঘ্য সমান a প্লাস a প্লাস a = 3a। এখন আমার পরিসীমা বলা আছে 48 সেমি, তাই লিখতে পারবো 3a সমান 48 সেমি। সমাধানের নিয়ম অনুযায়ী a সমান 48/3 বা a সমান 16। ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ √3/4 গুণ 16 স্কোয়ার, অর্থাৎ √3/4 গুণ 16 গুণ 16। এখন যে কাটাকুটি আমরা করি, সিম্পলিফিকেশানটা করি বা সরলীকরণ করি, তাহলে পাবো 4 এবং 16 কেটে গিয়ে 4 এলো, গুণ করলে পাবো 64√3। এটাই হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এরপরে আমরা আসবো 3-এর অঙ্ক। ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার উচ্চতা বলা আছে। ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। একই রকমভাবে সমবাহু ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাই তার বাহুর দৈর্ঘ্যটি জানা আমার অবশ্যই প্রয়োজন। এখানে আমরা বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরে নেব এবং আমাকে যে তথ্য সরবরাহ করা হয়েছে বা তথ্য দেওয়া আছে অঙ্কে, সেই তথ্যকে কাজে লাগিয়ে আমরা এর মান নির্ণয় করব। দেখো, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিয়েছি, তার উচ্চতা কী হবে? √3/2 ইন্টু বাহু, একটু আগে আমরা শিখেছি। উচ্চতা নির্ণয় করলাম। এখন উচ্চতা বলা আছে কত? 5√3।
তাই আমরা লিখতে পারবো যে √3/2 ইন্টু a সমান 5√3, বা a সমান 5√3 গুণ √3/2 এ পাশে এসে কী হয়ে যাবে, 2/√3 হয়ে গেল। এখন লব এবং হরের √3কে আমরা কেটে দিলাম, তাই পেলাম a সমান 10। তাই বাহুর দৈর্ঘ্য হবে 10 সেমি। পরিসীমা কী হয়, 3a, 3 ইন্টু বাহু, দেখো 3 গুণ 10 অর্থাৎ 30 সেমি। এবং ক্ষেত্রফল √3/4 বাহু স্কোয়ার, √3/4 10-এর স্কোয়ার অর্থাৎ 10 গুণিতক 10। এটা কাটাকুটি করেছি, তার ফলে আমরা পেয়েছি সরলীকরণের পরে পেয়েছি 25√3 বর্গ সেমি। এককগুলোকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক, অর্থাৎ সেমি থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার। এভাবেই তোমরা ক্ষেত্রফলের এককটিকে সঠিকভাবে কিন্তু প্রয়োগ করবে। পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমি এটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি, যার সমান বাহু হলো এবি সমান এসি এবং সেটা 10 সেমি বলা আছে। ভূমি বিসি সমান 4 সেমি বলা আছে। আমরা যখন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তখন দেখেছি যে ভূমিকে লেখা হয় এ দিয়ে এবং সমান বাহুগুলিকে লেখা হয় বি দিয়ে। তাই আমরা পাবো এখানে এ সমান হলো 4 সেমি এবং বি সমান 10 সেমি। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের যে ফর্মুলা আমরা শিখেছি, হাফ গুণ এ গুণ √ওভার বা স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার/4। দ্বিতীয় লাইনে আমরা এই মানগুলোকে বসিয়ে দিয়েছি। হাফ গুণ 4, বি হচ্ছে 10 অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার/4 অর্থাৎ এর ভ্যালু 4, 4 স্কোয়ার/4। তারপরে কী পেলাম, হাফ গুণ 4, 10 স্কোয়ার মানে হচ্ছে 100 এবং 4 স্কোয়ার মানে হচ্ছে 4 গুণ 4 আবার বাই একটা 4 কেটে গেছে, ব্যাস সরলীকরণের পরে আমরা পেয়েছি শুধুমাত্র 4। তাই পেলাম হাফ গুণ 4, বর্গমূল চিহ্নের মধ্যে কি পাচ্ছি না 100 বিয়োগ 4 96। এখন আমরা 96 এর বর্গমূল নির্ণয় করব। পাশে দেখো আমি 96কে ভেঙেছি, ভাঙার ফলে পেয়েছি কি 5টা 2-এর গুণফল গুণ 3। এখন বর্গমূলের নিয়ম অনুযায়ী কী হয় না, স্কোয়ার হলে তার বাইরে বেরিয়ে আসে। তাই এই প্রথম দুটো 2 নিয়ে একটা 2 বেরিয়ে এলো, তারপরে দুটো 2 নিয়ে আরও একটা 2 বেরিয়ে এলো এবং বর্গমূল চিহ্নের মধ্যে থেকে গেল √2 ইন্টু 3 অর্থাৎ √6। তাই ক্ষেত্রফল পেলাম 8√6 বর্গ সেমি। তোমরা আমার এই আলোচনাটি শুনে সকলেই অঙ্কগুলো খাতায় করবে, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। পাঁচ নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি 10 সেমি হয়, তাহলে ওই সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা ক্ষেত্রফল কত। এটা নিয়ে আমি আর খুব বিশেষ আলোচনা করলাম না। ঠিক পূর্বের যে অঙ্কটি আমি আলোচনা করেছি ওই অঙ্কের মতো করেই তোমরা এই অঙ্কটি বুঝতে পারবে এবং নিজেরা করে নিতে পারবে। তাই এই অঙ্কটি নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। প্রবলেম নাম্বার 6,
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি ভূমির দৈর্ঘ্যের 5/6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্ষেত্রে আমি যেভাবে অঙ্কটি করেছি তোমাদের দেখাই, আলোচনা করছি, অঙ্কটি দেখো। আমি একটা ছবি অঙ্কন করেছি ত্রিভুজ এবিসি, যার সমান বাহু দুটি হলো এবি এবং এসি, যাকে আমরা বি দিয়ে লিখেছি, এবং ভূমি বিসি হলো এ। শর্তানুসারে বলা আছে যে সমান বাহুর প্রত্যেকটি ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাই আমরা লিখতে পারবো বি সমান 5/6 এ। শর্তানুসারে আর কি বলা আছে, ত্রিভুজটির পরিসীমা 544 সেমি। তাই পরিসীমা কী হয়, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, তাই বি প্লাস এ সমান 544 বা 2b প্লাস এ সমান 544। এখানে দেখো এই শর্ত থেকে আমরা বি এর মানটি বসিয়ে দিয়েছি, অর্থাৎ 2 গুণ 5a/6 প্লাস এ সমান 544। প্রথমে আমরা এই অংশটা সরলীকরণ করেছি, করে পেয়েছি 5a/3 প্লাস এ সমান 544। লসাগু করেছি, 3 লসাগু হয়েছে, 5a প্লাস 3a সমান 544 বা 8a/3 সমান 544 বা এ সমান 544 গুণ 3/8। আমরা সরলীকরণের পরে পেয়েছি 204 বা বি পেলাম। এবার আমরা এ এর মান বসিয়ে দিয়েছি, এর মানটি বসিয়ে দেওয়া হয়েছে 1 নম্বর সমীকরণে। বসানোর ফলে আমরা পেয়ে গেছি যে বি সমান হচ্ছে 5 গুণ 204/6 বা 170। অর্থাৎ আমরা এ এবং বি এর মান পেয়ে গেছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, হাফ গুণ এ √b² - a²/4, এখানে আমরা এ এবং বি এর মান বসিয়ে দিয়েছি, দিয়ে সরল করে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবং ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 13,872 বর্গ সেমি। এক্ষেত্রে ক্যালকুলেশনটি একটু বড় হবে, অর্থাৎ গুণগুলো একটু বড় গুণ হবে, তোমরা খাতায় ধরে ধরে করবে, আশা করি সকলেই বুঝতে পারবে। আমি এখানে পদ্ধতিটি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। প্রবলেম নাম্বার 7 বলা হয়েছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মূল ধর্ম হলো যে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই একটি কোণ অবশ্যই সমকোণ হবে। তার সঙ্গে আরও একটি বিষয়, যে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তাই আমার চিত্রানুসারে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান বিসি। আমি এবি এবং বিসিকে এ ধরে নিলাম। তারপর আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এসি এর দৈর্ঘ্য বের করেছি। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে যখন আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, তখন দেখে নেব যে সমকোণ কোনটা। এক্ষেত্রে এই নীল রঙের কালি দ্বারা চিহ্নিত কিন্তু সমকোণ, তাই অতিভুজ হলো বিসি এসি। কী হবে না, অতিভুজের স্কোয়ার অর্থাৎ AC² = AB² প্লাস BC²। এখান থেকে আমরা পেয়ে যাব AC = √AB² প্লাস BC² অর্থাৎ √A² প্লাস A² বা √2A²। এখন A² এর বর্গমূল করলে এ হয়ে যায়, 2-এর তো বর্গমূল হবে না, তাই এটা √2 আকারেই থেকে যাবে। এটি হলো অতিভুজের দৈর্ঘ্য। আমাকে বলা আছে অতিভুজের দৈর্ঘ্য 12√2, তাই লিখতে পারবো √2a সমান 12√2
দুই থেকে রুটগুলোকে আমি সরল করে দিলাম, করে পেলাম এ সমান 12। এবং ত্রিভুজটির ক্ষেত্রফল কী হয়, যেহেতু সমকোণী ত্রিভুজ তাই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, অর্থাৎ হাফ গুণ এবি গুণ বিসি, অর্থাৎ হাফ গুণ 12 গুণ 12, যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ পাবো আমরা 72 বর্গ সেমি। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 72 বর্গ সেমি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমার এই আলোচনাটি শুনে তোমরা সকলেই বাড়িতে খাতায় অঙ্কগুলি করবে। যে জায়গায় তোমাদের সমস্যা হবে সেগুলো তোমরা এখানে কমেন্টস করে বা আমার ক্লাস যখন আমি নেব সেই সময় জিজ্ঞাসা করবে, আমি আলোচনা করে দেব। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব।